তুই রেখে দে। আরে না রে ভাই, কি করছিস তুই এসব? ওই লোকের টাকা আমি ওই লোকের কাছে ফিরিয়ে দেবো। এই টাকা না আমি কি করব? এই টাকা আমার রাখা ঠিক হবে না। এই তুই সামান্য ভ্যানালা, এতগুলো টাকা তুই কোনোদিন চকি থাকিস? এক কাজ কর, ওই জায়গাতে তুই কিছু রাখ আর আমারে কিছু দে, কেউ জানতে পারবেন না। কেউ জানতে পারবেন না মানে? এই টাকাটা যে আমি পাইছি আমার এই আল্লাহ তো দেখেছে, আমি এই কাজ করতে পারবো না। এ আমার কাছে রেখে দিচ্ছি, ওই ভাইয়ের টাকা আমি বাইরে ফিরিয়ে দেবো। তুই থাক, আমি এই ভ্যান চালায় যা পাই ওইটাই ভালো। এই পরের টাকার প্রতি আমার কোনো লোভ নেই, তুই থাক। কেন যে আর একটু আগে বেরোলাম না, আর একটু আগে বেরোলে তো এই টাকাগুলো আমিই পাতাম। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আমি আপনার এক সপ্তাহ ধরে খুঁজে বেড়াচ্ছি। কেন তুমি আমার এক সপ্তাহ ধরে খুঁজে বেড়াচ্ছ? ও ভাই, এক সপ্তাহ আগে আপনি গাড়িতে ওঠার সময় আপনার কিছু টাকা পড়ে গেল। এই যে এই টাকাগুলো দেখেন তো ভাই, এইগুলো আপনার হ্যাঁ টাকা ভাই, কিনা? এই টাকাগুলোই তো আমার। এই টাকাগুলোর জন্যই তো আমি এক সপ্তাহ ঘুমাইতে পারিনি। এই টাকার জন্য স্কোয়ার ইনসেপ্টের সাথে আমার ব্যবসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। হ্যাঁ ভাই, সবই মনে পড়েছে। ওই দিন যদি আমি ইচ্ছা করতাম তাহলে সব টাকা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার মা কয়েছে, বাবারে জীবনে সৎ থাকিস, সৎ থেকে তুই যদি মরেও যাস ওই আল্লাহ তোরে পছন্দ করবে, তারপরেও কোনোদিন অসৎ পথে যাবি না। জীবনে না খেয়ে থাকবি, তারপরেও কোনোদিন অন্যের জিনিসের প্রতি লোভ করবি না। আমি আমার মার ওই কথা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি ভাই। মইনুল, ওই দিন তুমি আমার টাকা না, তুমি আমার বিশ্বাস ফেরত দিয়েছিলে। আজকের এই বিপদের দিনে আমি তোমার পাশে আছি, আমি তোমার ভাই, কোনো চিন্তা করো না। আলামিন, এই ওষুধগুলো সব প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। এই নেন ভাই। দেন ভাই। মইনুল, দাঁড়াও, শোনো। এই টাকাটা নাও ভাই, তোমার মায়ের জন্য ফল কিনবা। আর একটা কথা বলি, শোনো ভাই, এই দুনিয়াতে মা ছাড়া কেউ আপন নয়। বিশ্বাস করো ভাই, দুনিয়াতে মায়ের মতো কেউ নেই। মাকে ভালোবাসো, পৃথিবীতে সব পাবা ইনশাল্লাহ। তোমার মা মানে তো আমারও মা। তোমার পাশে আমি আজীবন আছি ইনশাল্লাহ। ভাই, আমি আপনার এই ঋণ কি করে পরিশোধ করব? ভাই রে, তোমার সততা দিয়েই তুমি ঋণ পরিশোধ করেছো। তুমি আমাকে শেখালে মানুষের কেমন হওয়া উচিত। তাহলে যাও ভাই, ভালো থেকো। আমাদের এই জীবন অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে একটা কথা মাথায় রাখবেন, জীবনে সততা কখনো ব্যর্থ হয় না। দারিদ্রতা কোনো অপরাধ নয়। সুন্দর চরিত্র মানুষের আসল পরিচয়।